পরিবারের সুখের জন্য, স্ত্রী পুত্রের আরামের জন্য, মা বাবার একটু শান্তি দেওয়ার জন্য এই বিদেশি ছেলেগুলা প্রবাসের মধ্যে মাথার গাম পায়ে ফালাইয়া হাতরে তামা কইরা ইনকাম কইরা একটা টাকাও তারা বিদেশে রাখে না, প্রত্যেকটা টাকা পাঠাইয়া দেয় বাংলাদেশে পরিবারের মধ্যে, ঠিক কিনা? এই এরপরেও দেখবে অনেক সময় বাংলাদেশ থেকে টেলিফোন গেছে, কিও তুমি কই আছো? কাজে না বাসায়? কাজে যদি হয় কয়টা কাজটা সাইরা একটু বাসার যাও, কথা আছে। তখনই তার ভিতরে লারা মারে, দেশের খবর কি, আব্বার কি খবর, আম্মার কি খবর, কোয়াগে। হঠাৎ করে বলছে, ওমু তুই টেনশন করিস না, কান্দিস না, কান্দা কি করবি? আজকে এতটার সময় তোর আব্বা মারা গেছে। অমুক রে, আজকে এতটার সময় তোর মা মারা গেছে। পিঞ্জিরার ভিতরে পাখিটা যেমন ছটফট করে, যখন ওই বিদেশি ছেলেটা বাবার কথা শুনছে, মার মৃত্যুর সংবাদ শুনছে, মোবাইলের ভিতরে এমন একটা চিৎকার মারছে রে, কি শোনাইলা রে, আমার আব্বা কই, আমি কারে বাবা কইয়া ডাকবো, আমার মা কই, আমি কারে মা মা কইয়া ডাকবো। স্বজনরা সান্ত্বনা দে, কান্দিস না, কান্দিস না। ঢেকরাইয়া ঢেকরাইয়া কান্দা কান্দা বিদেশে বালিশটা ভিজাই, ইচ্ছে করলেই টিকেটটা কাটতে পারে না, কফিলদে জানাইতে হয়। তারপরে ভাইয়ের আমার আকামা যদি না থাকে আরো বেজাল, আকামা থাকলেও আবার পাসপোর্ট জমা দিতে হয়। টিকেট কাটতে কাটতে ওইদিকে বাবার লাশ পছন্দরে যায়। বাধ্য হইয়া তখন কই, তুই কান্দিস না, টেনশন করিস না, আমরা আছি তো, সবাই মিল্লা জানাজা দিয়া বাবারে দাফন কাফন করে। কিন্তু ওই ছেলেটা জীবিত থাকা অবস্থায় প্রবাস জীবন কাটানোর কারণে অনেক সময় ইচ্ছে থাকা সত্ত্বেও বাবার জানাজা পড়তে পারে না, মার জানাজা পড়তে পারে না। এই জিন্দেগির নামই হচ্ছে প্রবাসের জিন্দেগি। আর শুধু তাই নয়, মা বাবা কেন, কিছু কিছু প্রবাসী আছে রে, সংসারের উন্নতির জন্য, সংসারের হাল ধরার জন্য জিন্দা হইয়া বিদেশে যায়, কফিনের ভিতরে লাশ হইয়া দেশে আসে। এমন লোক আসেনি? গেছে ইনকামের জন্য, হঠাৎ করে দেখা যায় হার্ট অ্যাটাক হয়ে গেছে, হার্ট স্ট্রোক হয়ে গেছে, রুমের ভিতরে বা অফিসের ভিতরে দেখা যায় সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছে। এমন সময় সংবাদ আসছে দেশে, পরিবারের মানুষগুলা পাগলের মতো, অনেক সময় টাকার কারণে অনেকে লাশ দেশে আনতে পারে না, এই জন্য বিদেশের মধ্যে অনেক প্রবাসীদের লাশ দাফন হয়, ঠিক না বেঠিক? আবার কিছু কিছু লাশ টাকা পয়সা দিয়ে দেশে আনা হয়। বন্ধুরা আমার, বাবাজিরা, এই জিন্দেগির নাম প্রবাস। এই জন্য আমি প্রবাসীদের কথা এই জন্য বলছি, পরিবারের সদস্য যারা আছেন, মা বোনরা যারা আছেন গো, কোনোদিন প্রবাসী স্বামীর মনে কষ্ট দিবেন না। মা বাবাদেরকে বলবো, কোনোদিন টাকা পয়সার জন্য ছেলের বিদেশে চাপ দিয়েন না। ভাইদেরকে বলবো, কোনোদিন বিদেশি ছেলেদেরকে প্রবাসে টাকার জন্য চাপ দিবেন না, কারণ আপনি চাপ দিতে হয় না, তাদের কাছে টাকা থাকলে এরা দিতে বাধ্য। একটা টাকাও বিদেশে রাখে না, প্রত্যেকটা টাকা পাঠাইয়া দেয়। আজকেও যে ওয়াজ করতেছি দেখেন, প্রত্যেকটা মোবাইলের মধ্যে যারা অ্যান্ড্রয়েড বিদেশ যারা আছে, এই বিদেশি ছেলেগুলা, এরা বিদেশ থাকলে এরা মন পইরা আছে আজকে মাহফিলে, এরা মোবাইলের মধ্যে ওয়াজগুলা শুনতেছে, এরা ফেসবুক লাইভে শুনতেছে, হুজুর রে কই আব্বার লাগে দোয়া করতো, আম্মার লাগে দোয়া করতো। এই মোনাজাতে শরীক হওয়ার জন্য আমার প্রবাসী যুবকগুলা গিয়ে দেখেন আজকে কাজ বাদ দিয়া এরা অপেক্ষা করতেছে কখন মাহফিলের মোনাজাত হবে, মার জন্য বাবার জন্য দোয়া করবে, ঠিক না? তাইলে এই প্রবাসীদের জন্য দোয়া করা দরকার আছে নি? আজকে আমাদের দেশ বর্তমানে যেই পরিস্থিতি, এই দেশের মানুষ একজনের কেল্লা আরেকজনে ফাড়াই লইলে, একমাত্র এখনো আমরা আরাম প্রিয়ভাবে দুইলা ডাইল ভাত খাইতেছি, আমাদের প্রবাসীরা টাকা পাঠানোর কারণে আমরা পরিবারগুলা এখনো চল্লা ফিরে খাইতেছি। রাজধানী ঢাকায় গিয়ে দেখেন এখনো মানুষের মধ্যে হতাশ সৃষ্টি গেছে। এই শীতের দিনে চেয়ারম্যান সাহেব বাজারও শাকসবজি মাগনা দিলাইছে, বেড়া চাইতেছে খালি তার ডালা খালি করতো, কম টাকা দিয়ে দেখবেন সব দিলাইছে, কারণ শীত সিজনে শাকসবজি বেশি হয়, এগুলার দামও নিয়ন্ত্রণে আসে। কিন্তু এখনো গিয়া দেখেন দেশি আলু কিনতে গেলে, নতুন আলু যেটা বাড়িছে 100 টাকা 120 টাকা।
আপনি গিয়া দেখেন কবি, জীবনে উনছি না কবি ফাল্লা দেয় মাইপা বেছে, ফুলকবি পাতাকবি ইডিও গিয়া দেখি বাজার এখন ফাল্লা দেয় মাইপা বেছে। 100 টাকার নিচে সবজি নাই। মিষ্টি কুমড়া সারা জীবন দেখছি গুড়ার গুড়া বেচছে, অন মিষ্টি কুমড়া পাল্লাত মাইপা বেছে। বাবাজি এমন দিন, শীতের দিন তৈরি তরকারি তাকে নিয়ন্ত্রণে বাজারে গেলে দেখা যায় এখনো নাগালের বাহিরে। আমরা তো টের পাইতেছি না, যেই ব্যক্তি সংসার চালাইতেছে এবারে টের পাইতেছে। আর বাবার হোটেলে যারা খাইতেছেন আপনারা তো বুঝতে পারতেছেন না মাছটা কেমনে যাইতেছে, 3 বেলা খাবার পাইতেছেন টের পাইতেছেন না। আর যেই বাবা সংসার চালাইতেছে ওই বাবা বুঝতেছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হাতের নাগালের বাহিরে, মানুষ যে 2 ডাইল ভাত খাইবো আরামে এই সুযোগ আর নাই, খুব কষ্টে দিন কাটাইতেছে মানুষ। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মনটারে দিলটারে নরম কইরা মা বাপের খেদমত করা দরকার আছে নিও। যেই বাবাটা দিন রে দিন কয় না, রাতকে রাত কয় না, মাথার গাম পায়ে ফেলে ক্লান্ত পরিশ্রম করে ইনকাম করে, ওই বাবার মনে কোনোদিন কষ্ট দিবেন না যুবক। আমার নবী হাদিস শরীফে 4বার বাবার সম্মান দিয়েছেন এই কারণে, একবার বাবার সম্মান দিয়েছেন এই কারণে, বাবা হইল জন্মদাতা। কারণ আমার মার সাথে বাবার মিলন যদি না হইতো আমি মায়ের ভবে আসতাম না, মায়ের স্তন থেকে দুধ পান করতাম না, মায়ের আদর সোহাগ ভালোবাসা কিছুই পাইতাম না। একমাত্র পাওয়ার কারণ হলো আমার বাবার কারণ। ঠিক না বেঠিক? ওই বাবা শুধু জন্মদাতা নয়, জন্ম দেওয়ার পরে কিছু কিছু বাবা দিনকে দিন বলে না, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে সংসারের হাল দইরা। বাবা দেখবেন এই মাঘ মাসে শীতের মধ্যে, পুষ মাসে শীতের মধ্যে জমিন জায়গা কাদার মাঝে লাইমা খেটটারে বাসা দেয়, ফুট আরামে ঘুমাইতেছে, বাপ গিয়া দেখেন চোখের মাঝে মুনি দিতেছে। এরপরে দেখবেন কাজ কাম কইরা উঠাইয়া এবারে সারাদিন পরিশ্রম কইরা 400-500 টাকা পাইলো, ইটা দিয়ে বাজারে গিয়া চাহিদা মতো একটা বাজার করতে পারে না, চাহিদা মতো একটা জিনিস কিনতে পারে না হাতের নাগালের বাহিরে। এরপরও যাওই ইনকাম করে বাজারটা করে বাড়িতে না, একলা খায় না, আগে আমার ফুতরে দেও, আমার জিরে দেও। বড় মাছের মাথাটা ইচ্ছে থাকা সত্ত্বেও বাবা খায় না, কয় না আমার ফুতরে দেও, হের ব্রেনটা ভালোই বনে। বড় মাছের মাথা বাবা খায় না, মুরগের রানটা বাবা খায় না, কই নেও ফুত তুমি খাও। আমরা বহুত খাইছি, বাপে সান্ত্বনা দে ফুতের কয় আমরা খাইছি বেটা জীবনে বহুত, নেও তুমি খাও। নিজে না খাইয়া ছেলের পাতে মুরগের রানটা দিয়া দেয়। কথা কোন ঠিক না বেঠিক? নিজে না খাইয়া বড় মাছের মাথাটা ছেলের পাতে দিয়া দেয়। মা নিজের হাতে রান্না করে, এবিডির কি ইচ্ছা হয় না মাছের মাথাটা খাইতো, মুরগের রানটা খাইতো? দেখবেন সবাই হাওয়াইয়া পরে ডেগের তলা যে পরে তাই লেজ দি কাডা দি ইডই নিয়ামত কইরা সবুরের সহিত মা খাইয়া কয় আমার ফুত খাও, আমার ফুতে খাইলে আমার খাওয়া হইছে। ইডার নাম হইল মা, ইডার নাম হইল মা। মার সেবা ছাড়া কখনো ওলি হওয়া যায় না। বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি জীবনী পড়ে দেখেন মায়ের সেবা করে আল্লাহর ওলি। সানজানি আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী পড়ে দেখেন মার সেবা করে আল্লাহর ওলি। যত বুজুর্গানে কেরাম এই পৃথিবীর মধ্যে হয়ে গেছেন এবং হইতেছেন, যাইয়া দেখেন মার গোলামি কইরা হইতেছেন। ঠিক না বেঠিক? তো বাইজিদ বুস্তাবি উনার জীবনী পড়ে দেখবেন উনিও আল্লাহর ওলি হইছেন উনার মার দোয়ার কারণে। সুবহানাল্লাহ কন্যা। তো মার সেবা করলে লাভটা কিতা হয় দেখেন। আমরা সবার গড়েই মা আছে, অনেকেই মা হারাইছেন। অনেক সময় দেখবেন আমাদের মার সর্দি কাশি জ্বর ব্যথা বেদনা অনেক কিছু হয়, হয় না? বিছনার মাঝে পইরা তাহে ফুটটা যদি তাহে গরো, অনেক সময় মা কইবো পুত্রে আমার এই জিনিসটা না দে, বাবা রে আমার এই জিনিসটা না দে। মা সন্তানের কাছে চায় না। অসুস্থ মা বিছানার মধ্যে শয্যাশায়ী বায়েজিদ বুস্তামি মায়ের সেবা করতেছে। হঠাৎ করে দেখা যায় অসুস্থ মা বায়েজিদকে বলতেছেন, বায়েজিদ আমার গলাটা শুকাই আসতেছে, ও বায়েজিদ আমারে একটা গ্লাস পানি আইনা দে। যখন বায়েজিদ মার কথা শুনলেন সাথে সাথে তিনি পানির গ্লাসটা হাতে লইলেন। আম্মা তুমি অপেক্ষা করো, আমি পানিটা নিয়ে আসতেছি। তো তিনি ভাবলেন গ্লাসটা একটু ধোয়া মুছি কইরা মার জন্য পানিটা নিয়ে আসি। বায়েজিদ বুস্তামি গ্লাসটাকে ধোয়া মুছি কইরা তিনি পানিটা আনতে আনতে আয়েশা দেখে মার চোখের মধ্যে ঘুম চলে আসছে।
কি চলে আসছে? এখন বাইজিদ বুস্তাবি চিন্তা করলেন যে আম্মার যদি এখন ডেক্কা দিয়ে জাগায় তাহলে আমার মার আরামটা নষ্ট হইব, আবার যদি পানির গ্লাসটা থইয়া যায় ঘুমের তো আম্মা কইব ফুতেতে পানি চাইলাম আমারে পানিটা দিল না। বাইজিদ চিন্তা করলেন এখন তো আমি কঠিন একটা পরীক্ষার সম্মুখীন, রেখেই যাই কিভাবে আর মার আরামটাই ভাঙ্গি কিভাবে। আমাদের মতো সন্তান হইলে আইয়া যদি দেখতাম মা ঘুমাই গেছে গা একটা ডেক্কা দিলাম হইলে আম্মা গো আম্মা নাও না পানি হও, ঠিক না বেঠিক? আর নাইলে কইলাম যাক পানিটা থইয়া দেগা আম্মা উঠতে খাইব না, এটাই করতাম, ঠিক না? বায়েজিদ বুস্তাবি চিন্তা করলেন পানির গ্লাসটা যদি রেখে যায় মায়ের শানে বিয়াদবি হবে, আর গ্লাসটা যদি মার হাতে না দেই মা বলবে সন্তানের কাছে পানি চাইলাম পানিটা দিল না। বাইজিদ চিন্তা করলেন আমি পানির গ্লাসটা রেখেও যাব না, আমার মায়ের আরামটাও নষ্ট করব না। যতক্ষণ আমার মা ঘুমের ঘরে থাকবে আমি বাইজিদ ততক্ষণ পর্যন্ত আমার মার শিয়রে পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার মা চোখটা খোলার সাথে সাথে আমি মার হাতের মধ্যে পানিটা দেব। কেমন মায়ের কেমন সন্তান দেখো রে বন্ধু। বাইজিদ কয় আমি ততক্ষণ পর্যন্ত আমার মার শিয়র থেকে নড়ব না, যতক্ষণ আমার মা ঘুমের মধ্যে থাকবে আমি একটা কদম পিছপা হব না। পানির গ্লাসটা নিয়ে বাইজিদ দাঁড়িয়ে রইলেন, মা বিছানার মধ্যে আরাম করতেছেন। করতে 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 দেখা যায় গো রাতটা প্রায় শেষের দিকে চলে গেছে, ঠিক আবারও ফজরের আজানের ধ্বনি হচ্ছে। মুয়াজ্জিন সাহেব বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের ধ্বনি শোনার সাথে সাথে বাইজিদ বুস্তাবির মা বিছানা থেকে পিঠ উঠাইয়ে ফেললেন। মার চোখ থেকে ঘুম চলে গেল, চোখটা খুলেই মা দেখতেছে বাইজিদ পানির গ্লাসটা নিয়ে মার শিয়রে দাঁড়াই আছে, চোখ দুইটা আগুনের মতো লাল। মা ডাক দেয়া কয় বাইজিদ আমি তো সন্ধ্যা রাতে তোর কাছে পানি চাইলাম, এই ফজরের টাইমে তুই পানির গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো, কিরে বাইজিদ তোর চোখ তো আগুনের মতো লাল, নিশ্চয়ই তুই আজকে রাতে ঘুমাস নাই। বাইজিদ বুস্তাবি টপ টপ করে চোখের পানি সাইরা কান্দে আর কয় মাগো ও মা আমি কেমনে ঘুমাইতাম গো মা, কও তুমি তো আমি সন্তানের কাছে পানি পান করার আবদার করছিলাম, মা পানির গ্লাসটা ধুইয়া মুইসা আনতে আমার একটু দেরি হইছে, আমি গ্লাসটা নিয়ে আইসা দেখি তোমার চোখের মধ্যে আরাম লেগে গেছে, ঘুম লেগে গেছে। আমি চিন্তা করছি গো মা তুমি অসুস্থ, যদি এখন তোমারে জাগাই তোমার আরামটা নষ্ট হবে, আর যদি পানির গ্লাসটা রাইখা চলে যাই তুমি মার শানে বেয়াদবি হবে। এই জন্য মা আমি তোমার সন্তান বাইজিদ সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ তুমি ঘুমের ঘরে থাকবা আমি একটা কদম পিছপা হব না গো মা, যতক্ষণ তুমি ঘুমের ঘরে থাকবা আমি পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে তোমার শিয়রে দাঁড়াইয়া থাকবো, আর যখন তোমার চোখটা খুলবা ওই মুহূর্তে আমি তোমার কাছে পানির গ্লাসটা তুলে দেব, তোমার হাতে তুলে দেব। নেও মা এখন তুমি পানি পান করো। মায়ের চোখের পানি তো অটোমেটিকলি পড়তেছে, সন্তানের এই আদব দেইখা সন্তানের এই ভালোবাসা দেইখা মা দুকিনি ফজরের নামাজটা পহিরা নামাজের মুসল্লায় বইসা আমার আল্লাহ পাকের দরবারে হাত উঠাইয়া কয় আল্লাহ গো আমার বায়েজিদ রে তুমি ওলি বানাইয়া দাও। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার বাবাজিরা গো মার সেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বায়েজিদকে ওলি হিসেবে কবুল করে নিলেন, আল্লাহর বন্ধু হিসেবে কবুল করে নিলেন। শেখ ফরিদ মায়ের গোলামি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মার দোয়ার কারণে বন্ধু হিসেবে আল্লাহ গ্রহণ করে নিলেন। এ ভবানীপুরের বাবাজিরা ও যুবক বন্ধুরা রে, আমরাও যদি আমাদের মা বাবার সেবা করি বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়া যাবে কি যাবে না?
তাইলে আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করব, অতীতে যারা মার মনে কষ্ট দিছে মাহফিল শেষ কইরা বাড়িতে যাইয়া মার পায়ে ধইরা মাফ চাইব। রাজি? মার পায়ে ধইরা মাফ চাইতে অসুবিধা আছে? কারণ কম বেশ আমরা অনেকেই যার গরম মা আছে মাঝে মাঝে মারে জারি মারি দিছেন, ইতা কেউ না কইলেও বিশ্বাস করতাম না, অনেকেই দেয়। মার মনে কষ্ট আছে, অনেক সময় দেখা যায় বউর সল্লাত ফইরা বিড়িরে লিয়ে গেছেন গা বৈরব বাসা বাড়ি কইরা বাইত ফেলে গেছেন গা, আসেনি? বাবারে বাইত হয়ে গেছেন গা রান্দা খাওয়াইব দিকা বিড়িরে লিয়ে গেছে গা বৈরব বাসা ভাড়া কইরা, নাইলে কুল্লাসর বাসা ভাড়া করছে। কথা কোন ঠিক না বেঠিক? আর একটা রেডিমেড উসিলাও আছে, বাচ্চার বয়স যদি খালি 6 থেকে 7 হয়ে জায়গা কয় না ফুলাফান ফরান লাগে তা উনুগে ফরাইম, আইএবি ভাস করাইব। ঠিক না বেঠিক? ভালো কথা, শ্বশুর শাশুড়িকে সাথে নিয়ে বাসায় থাকেন, শ্বশুর শাশুড়িকে সাথে নিয়ে আপনি শহরের বাড়িতে থাকেন। কেউ জিগাইলে কি রে তোর আব্বারে ভালাইলে, কাও বেটা গ্রামের মানুষ তো বেটা শহরের বাসাত বন্দি ভাল লাগে না। মার বলে বন্দি ভাল লাগে না, বালা লাগাইলেই তুই লাগবো। কথা কোন ঠিক না বেঠিক? বালা লাগাইলেই তুই ভালো লাগবো, এই উসিলা দিয়া বাঁচা সম্ভব না। আজকে ওই জায়গাগুলোকে আমরা নষ্ট করার কারণে স্ত্রী নিয়ে বাসা বাড়িতে থাকতেছেন, দেখা যায় অনেক সময় 4 লাখ 5 লাখ লইয়া ফুট গেছে কিনি। ছেলে এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার 3-4 তলা, সব তলাতে ঘর আছে, মায়ের নাই রে ঘর। বিয়ের পরে বউ আপন, মা এখন পর। বিয়ের পরে বউ আপন, মা এখন পর। ঠিক কিনা? আরে পুরা কফাইল্লা, এখন যদি ভবানীপুর বাজারের মধ্যে তোর একটা বিপদ হই রে, তোর স্ত্রী ঘর থেকে যাওয়ার আগে দেখবে তোর মাটা পাগলিনীর মতো সেখানে ছুটে যাবে। আমি কত সন্তান দেখছি রে। আমার একটা মুরিদ ছেলে ওই আমার কাছে বায়াত হয়েছে, ও হওয়ার পরে সে মার মনে কষ্ট দিছে, দিয়া সে আলগা বাড়ি কইরা তার বউ বাচ্চা লিয়ে থাকতাছে। ওহন কিছুদিন আগে আমারে কইতাছে, কয় বাজান শর্মের কথা কিতা কইতা, আমিও কিতা বেড়া কয় ইলা তো আমার 12 লাখ টাকা গড় তো ইসলাম ইডি লইয়া বাহর বাড়ি গেছে গা। বাহর বাড়ি এটা আপনার নরসিংদীর ঘটনা, বাহর বাড়ি গেছি গা। আমি কইতো ওহন কই গেছলাম এলাকার সাহেব সর্দার লইয়া চেয়ারম্যান টেয়ারম্যান লইয়া গেছি, ওহন স্বীকার করছে 8 লাখ নিছে। পরে যখন সবাই চাপ দিছে কইছে না 16 না নিছে, 12 লাখই নিছে। চিন্তা করেন, অথচ 2টা বাচ্চাও আছে, 2টা বাচ্চাও আছে। বেডি তো বাচ্চার মায়াও নাই, জামাইয়ের মায়াও নাই, এ বেডি গেছে টেহার মায়া। কথা কোন? টাকার মায়া চলে গেছে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, আপনার মার কাছে যদি কোটি কোটি টাকাও যদি আপনি ফালাইয়া রাখেন, মা কোনোদিন সন্তানের টাকাটারে নষ্ট করতো না। ওই বিপদ থেকে কিন্তু হেরে তার মা ওই বাঁচাইছে, যেই মারে ফালাইয়াই পড়ছি। ওহন এই গাটতি পূরণ করার লাগে না, মার কিছু জায়গা আছেন, ফুত আমার জায়গাটা বন্ধক দিয়ে তোরা টেহা দিতেছি। জায়গা বন্ধক দিয়া বেডি ফুতের টেহা দিয়া তার বিপদ দূর করছে, ছেলের উপরে মামলা পড়ছে। এই মা নিজে যাইয়া জায়গা বিক্রি কইরা কিশোরগঞ্জ কোর্ট থেকে ফুলারে ছুড়ে আনছে। তাইলে বউ আফন না মা আফন? তাই বলে বউরে মুড়ে এনাবার। স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিতে হবে, মাকে মার মর্যাদা দিতে হবে। ঠিক না বেঠিক? তাই বলে আপনার স্ত্রীকে আপনি অসম্মান করবেন সেটা না। আপনার স্ত্রীর ভরণ পোষণ তাকে যথাযোগ্যভাবে দিতে হবে, কারণ সে আপনার অর্ধাঙ্গিনী, আপনার দেহের অংশ। কথা কোন ঠিক কিনা? আপনি স্ত্রীর মর্যাদা স্ত্রীকে দিতে হবে, মা বাবার সম্মান, মা বাবার মর্যাদা তাদেরকে দিতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ারা আমার, পিছনে তোমরা কয়েকটা পোলা পান, তোমরা ডিস্টার্ব করতেছো বাবা, এটা ভালো না। তোমরা কি মার সন্তান না? ওই পিছনে পিছনে ওই লাল গেঞ্জি কে বলা মুরব্বীর কাছে যে বসা। এতক্ষণ কিন্তু মাহফিলের পরিবেশটা খুব শান্ত ছিল, প্রত্যেকটা মানুষের চোখে পানি ছিল। এখন কিন্তু এই মানুষগুলার শয়তানে বর করছে।
একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবী শাফি মাওলানা। যেই কথাটা বলতে চেয়েছিলাম বাবাজিরা, একটু সময় দিবেন, কারণ আমি আপনার এলাকার মেহমান, আপনারা মেজবান। মেজবানের দায়িত্ব হলো মেহমানকে ইজ্জত করা। আর আমার যে আনছে আমার ফারুক ভাই, সুহেল ভাই, এমনি তো আনছে না। আমি ওয়াজ করার পরে আমারে কিছু আদিয়া তুফা দিত না, তাইলে আমারও তো বেড়াইতে এই হবিগঞ্জ থেকে দাওয়াত করে আনছে দুই একটা কথা শোনার জন্য, ঠিক না ঠিক? ওহন মেজবানে যদি আউলা জাউলা করে তে মেহমান রূপাইব কি? তো মেজবানদের দায়িত্ব হইল মেহমানদের ইজ্জত করা। তো ইজ্জত কি মানুষে মুরাইয়া করে না ভালোবাসা দিয়ে করে? তা আপনারা তো ভালোবাসা দিতে হইবে, একটু মনোযোগী হইতে হবে, কারণ শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য, ঠিক না ঠিক? আমি যতই সুরেলা কণ্ঠে ওয়াজ করি, আপনার মন যদি থাকে প্যান্ডেলের বাহিরে একজন আর একজনের মধ্যে, তাইলে তো বক্তার ওয়াজের কোনো তাসির আসবে না। বাবাজিরা, আমার বন্ধুরা আমার, যেই কথাটা বলতে চেয়েছিলাম, মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তানগুলা মার গোলামি করলে একটা ফুটা দুধের ঋণ কেউ শোধ করতে পারবে না। বিদায় হাদিস শরীফের মধ্যে দ্বিতীয়বার আমার নবী মাকে সম্মানিত করেছেন। এবার আসুন সামনে যাই, তৃতীয়বার আমার রাসূল সাহাবীর প্রশ্নের জবাবে আবারও মার সম্মান দিয়েছেন। এটা কেন? এই জিনিসটা বলেই আলোচনা শেষের দিকে চলে যাবে। 3 নম্বর কারণ হলো, আমরা বাচ্চাগুলা যখন মায়ের দুধ পান কইরা বয়সটা যখন 3 থেকে 4 বছর হয়, 2.5 থেকে 3 বছর হয়, তখন তো কোনো বাচ্চা কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয় নাই, নাকি হইছে? কিন্ডারগার্টেনে ভর্তি হইলো 4 বছর 5 বছর লাগে, কথা কোন ঠিক না? মক্তবে ভর্তি হইতে হলো 4-5 বছর লাগে। কিন্তু দেখবেন পৃথিবীর কোন বিদ্যালয়ে আমরা ভর্তি হওয়ার আগে সন্তানগুলা ভর্তি হয় মায়ের বিদ্যালয়ে। কারণ বয়সটা যখন 2.5 থেকে 3 বছর হয়, ওই বাচ্চা দেখবেন মুখের মধ্যে কথা বলতে চেষ্টা করে, কিন্তু পেছ লাইগা যায়। অনেক সময় দেখবেন আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক, আমাদের গর্ভধারিণী মা, ওই বাচ্চারে কুলে পিঠে কইরা গালে মুখে চুম্বন দিয়া আব্বা ডাক শিখায়, আম্মা ডাক শিখায়, ভাই ডাক শিখায়, বোন ডাক শিখায়। এ বন্ধুরা, বাবাজিরা, এই জন্য নবীজি 3 নম্বর কারণে মারে সম্মান দিলেন, এই কারণে, কারণ পৃথিবীতে একটা সন্তানের সর্বপ্রথম অভিভাবক হলেন তার গর্ভধারিণী মা। এই জন্য বাংলারে বলা হয় মাতৃভাষা, ঠিক না ঠিক? এখন কথা হলো, কেন বাংলাকে মাতৃভাষা বলা হয়? কেন বাংলাকে মাতৃভাষা বলা হয়? এই ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, এই মায়ের ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য লাখো লাখো বাঙালি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন, ঠিক কিনা কম? একটা মাত্র কারণ হলো মায়ের ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য, স্বাধীনভাবে আমরা কথা বলার জন্য, মার ভাষায় কথা বলার জন্য, এই বাংলা ভাষায় কথা বলার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, ঠিক না ঠিক? এবার বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য বাংলাকে বলা হয় মাতৃভাষা। ইন্ডিয়ানদের মাতৃভাষা ইন্ডিয়ান ভাষা, পাকিস্তানিদের মাতৃভাষা পাকিস্তানি ভাষা, ইউরোপিয়ানদের মাতৃভাষা ইউরোপিয়ান ভাষা, ইটালিয়ানদের মাতৃভাষা ইটালিয়ান ভাষা। এন্টার পৃথিবীর মধ্যে যেই মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই মায়ের ভাষা যেই দেশের হয়, আপন সন্তানের ভাষাটাও ঠিক সেই দেশের হয়, ঠিক না ঠিক? অথচ দেখেন, আমরা একটি বাংলাদেশের মানুষ, বৈরবের স্পেলিং এক জাত, আমরা হবিগঞ্জের ভাষাটা আরেক জাত, ঠিক না? আর একটু সিলেটে যান, দেখবেন আরেক জাত, রাজশাহী যান আরেক জাত, চট্টগ্রাম গিয়া দেখেন এদের ভাষা আরেক জাত, আপনি কুমিল্লা যান গিয়ে দেখেন এদের ভাষা আরেক জাত। একমাত্র বইয়ের ভাষা ছাড়া আঞ্চলিক যে স্পেলিংটা, এটা এক একটা এলাকায় এক একটা ভাষা হয়। এটা মার অবদানে। মা যেই ভাষায় কথা বলে, তার পেটের সন্তান ওই ভাষা শিখে,
কথা কোন ঠিক না ঠিক? মার ভাষাটা যেরকম হয় সন্তানের ভাষাটা ঠিক সেই রকম হয়। এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় অভিভাবক একটা সন্তানের তার মা। এই জন্য আমরা মায়ের ভাষায় কথা বলে, যুবক বন্ধু, মা শুধু শিক্ষকের দায়িত্বই পালন করে নাই, ওই মা শুধু মুখে কথাই তুলে দেয় নাই। একটা বাচ্চারে মানুষের মতো মানুষ করতে গেলে মা যে কেমন পরিশ্রম করে রে, যেই ঘরে সন্তান জন্ম নিছে ওই ঘরের গার্জেনরা বুঝতে পারবে। আমরা আগে বুঝতাম না, এখন যখন সন্তানের বাবা হইছি তখন বুঝতাছি যে বাচ্চা ফালা আর হাতি ফালা সমান। বর্তমানে বাচ্চা ফালা আর হাতি ফালা সমান। বলেন হুজুর কেমনে? মহিলাদের জীবন অর্ধেক জায়গা বাচ্চার পিছে ঘুরতে ঘুরতে। এখনের বাচ্চাগুলা এই আধুনিক যুগে এটা আরো বেশি অশৃঙ্খল হয়ে গেছে। সারাদিন মোবাইল লইয়া টিফা টিভি, এমদা দূরে, কথা কোন ঠিক না? এরপরে কম্পিটিশন, এখন কম্পিটিশন। বাচ্চাগুলারে গাইডনেস করতে গেলে একটা মা দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠা ইডারে এই আপনার হাত মুখ ধোয়ানো, পরিষ্কার করন, তার পায়খানা পেশাব পরিষ্কার কইরা হাত মুখ ধোয়া এটারে তেল সাবান দিয়া শীতের কাপড় পরাইয়া বা গরমের কাপড় পরাইয়া আবার স্কুল ড্রেস লইয়া এ ফিন্দাইয়া এই বাচ্চারে লইয়া স্কুলে যাওয়ান লাগে। গিয়া বাচ্চা যতখানি স্কুলে বউ আতা হে মা ও বউ তখন লাগে। আবার এই বাচ্চারে স্কুল থেকে লইয়া আইয়া সংসারের খাটনি খাটন লাগে, কাজ কাম করন লাগে, সংসারদারি করন লাগে, শ্বশুরের মন জোগান লাগে, শাশুড়ির মন জোগানে লাগে, জামার মন জোগানে লাগে, মেহমানতি তাইলে হেরা রসেবা শ্বশুরা করন লাগে। কথা কোন ঠিক না ঠিক? আমি ভাইয়ার আমার ম্যাডামদের দিকে এটা বুঝি, কারণ আমরা তো সবাই বাচ্চার মা হইছি, বাবা হইছি, মহিলারা মা হইছে। আমরা যারা সন্তানের বাবা হইলাম, আমি দেখতে পাইলাম যে আমাদের চাইতে বেশি কষ্ট মহিলারা ঘরের ভিতরে করে। আমরা তো বাচ্চা শুধু জন্ম দেই, দেওয়ার পরে আমরা কর্মেতে চলে যাই, কেউ ব্যবসায় বাণিজ্যে ক্ষেত খামারে কাজ করি, কিন্তু ওই বাচ্চারে আগানি মুতানি হোসানি যা কিছু আছে সবগুলা করতে হয় মা। আপনি বাবা হইয়া কয়দিন আপনার পুতের ভাইনা পরিষ্কার করছেন? কয়দিন আপনার পুতের পেশাবটা পরিষ্কার করছেন? কিন্তু এই 2, 2.5, 3, 4 বছর বাচ্চা নিজের হাতে পানি খরচ করার আগ পর্যন্ত ইদারে আগানি মুতানি হোসানি সব মা ওই করন লাগছে। কথা কোন ঠিক কিনা? ওই মার মনে যারা কষ্ট দেয় আমার আল্লাহ খুশি হয় না, বেজার হয়? এই জন্য কবি বলেছেন, আপনি মা বাপ কা তো দিল না ধোকা, আপনি জান্নাত কো খুদা কে লিয়ে দুজখ না বানাও, আপনি মা বাপ কা তো দিল না ধোকা। যুবক বন্ধু, মা নিজের জীবনটাকে বাজি রাইখা সন্তানের ভবিষ্যৎটা সুন্দর করতে চায়। অনেক সময় দেখবেন বাবা চাকরিতে থাকে, বিদেশে থাকে, বাচ্চার যদি জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, দেখবেন ওই মহিলা বোরকাটা টান দিয়া লাগাইয়া রিক্সা একটা নিয়ে, অটো রিক্সা নিয়া বাচ্চাটা নিয়ে তাড়াতাড়ি হসপিটালের মধ্যে চলে যায়। হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না আমার রাগ হইল ভিজলো গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে, আরে ও সুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বন্ধুরে, সন্তানের যদি রোগ হয়, ব্যথা হয়, বিষ হয়, জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, দেখবেন মাটা বাচ্চার শরীরটা মরায় আর কয়, আল্লাহ গো আমারে নিয়ে যাও, আমার বাচ্চাটারে তুমি বাঁচাও। কথা কোন? গত কিছুদিন আগে যে রাজধানী ঢাকায় একটা ভবনে আগুন লাগছিল, আমরা দেখছিলাম না? আপনারা দেখছেন? আপনার কিছু কিছু মা বাচ্চাটা যখন বাঁচাইবার জন্য নিজে পাথরের সাফার মধ্যে পড়ে রইছে, কাব্বাইতেছে, আর বাচ্চাটা জালনা দিয়ে ধরে রাখছে।
দেখেন মা কারে কয়, নিজের জীবনটা দিয়ে দিতেছে, ডাক্কা কইতেছে আমি মরলে অসুবিধা নাই, আমার বাচ্চাটারে বাঁচাও, আমার বাচ্চাটা বাঁচাও। তাইলে যেই মা নিজের জীবনটাকে বাজি রাইখা বাচ্চার ভবিষ্যৎ চিন্তা করে, ওই মায়ের গোলামির প্রয়োজন আছে না নাই? কথা কোন আছে না নাই? যুবক পায়ে হাত ধরে বলবো রে, কোনদিন মারে কষ্ট দিস না। আমি আজকে 26 বছর বাবা হারাই, এখন বুঝতেছি বাবা হারা কি যন্ত্রণা। 26 বছর আমার মা জীবনের সাথে যুদ্ধ কইরা আমরা 6টা ভাই বোনরে এমএ পাস করাইছে। কষ্ট হইতেছে আপনাদের? আলোচনা শেষের দিকে ওই দিন আমার এক ভক্ত আমার একটা মাছ দিছে, আমারে একটা মাছ দিছে, বিলের মাছ, সাপ বাড়ি লয়ে গেছে, সাপে খাইবো। তা আমার আম্মার দ্বারা লেগেছে, বিবি সাহেব এই বাজানের লেগে মাছটা লইছি। তো মাছটা আম্মারে দেওয়ার পরে আম্মা কি করছে, কাটটা এটারে ফ্রিজে রেখে দিছে। তা আমি বাড়িতে গেছি, পরে আম্মা এই মাছ বার করছে। আম্মা ইচ্ছে করলে পারতো না খাইতো, ইডে বার করছে। আমি পরে আরে আমি সারা দেশ ঘুরে খাই, আমার আম্মা মানে কিতা করলাম, আম্মা ইডে কিতা কফুত অমুকে দিয়ে গেছিল মাছটা, আমি আর রাঁধছি না, করলে তুমি অমুক দিন বাইতেইবা, আইলে তুমি খাইবা এটা। হাই 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 রে আম্মা, আমি সারাদিন মানুষের বাড়িতে খাই, কত কিছু খাই, আমার মানুষে কত আদর আপ্যায়ন করে, না ফুত এটা তোমার দিছে, তোমার না খাওয়াই আমি কেমনে খাই না, ইডের নাম হইলে মা। এই জন্য শুধু আমার মা না, প্রত্যেকের মা নিজের বাচ্চার লেগে জীবনটা দিয়ে দেয়, নিজের বাবা বাচ্চার জন্য জীবনটা দিয়ে দেয়। কিন্তু আমরা বড় হইয়া সন্তানগুলা ওই মারে কষ্ট দেই, ওই বাবারে আঘাত দেই। তো আজকের আলোচনা থেকে আমরা এটাই শিক্ষা পাইলাম, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, মা বাবার মনে দুঃখ দিলে আমার দয়াল নবী দুঃখ পায়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমি যুবক ভাইদের পায়ে হাত ধরে বলবো, আমাদের অনেকের ঘরে মা আছে, বাবা আছে, আমরা আল্লাহর রাস্তে কখনো মার মনে বাবার মনে কষ্ট দেব না। আমরা সব সময় মাতা পিতার খেদমত করব, মা বাবারে ভালোবাসবো, মা বাবার সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলবো না। আজকে আমার সুহেল ভাই, আমার ফারুক ভাই আমারে তারা মোহব্বত করে দাওয়াত করছে। গত বছর তারা আমার ওয়াজ শোনার জন্য মোটরফি গেছিল, কারেন্টটা নেওয়ার সময় হইল না। সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ নাবি। কেউ উঠবেন না, তাবারুক আছে, তাবারুক মাও আদনাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহদিনাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা। মাশাআল্লাহ। লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা, কুয়াশাটা বেশি, ঠান্ডাও বেশি। আদনাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ দিন থাকিতে কর মনে রে পরকালের ভাবনা, খালি হাতে যাবে চলে সঙ্গে কিছুই যাবে না।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবী মাওলানা। বাবাজিরা আমার, আমরা যে আলোচনাটা করেছিলাম মাতা পিতার খেদমত নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলে বলেছেন যে তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না, মা বাবার সহিত উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো, তাদের সঙ্গে সেবা করতে হবে, মা বাবার সাথে ভালো সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। আর যেই সন্তান মার প্রেমিক হয়, বাবার প্রেমিক হয়, এই সন্তান কোনোদিন ঝগড়ায় লিপ্ত হয় না, কারোর ক্ষতি করে না, কারো দিলে আঘাত করে না। এই জন্য আমি গত বছর মডুফি আসছিলাম, আমার বড় ভাই সুহেল ভাই এবং আমার ফারুক মিয়া ভাই তারা গেছিলেন সেই মাহফিলে। শেষ পর্যন্ত শূন্য আমার হুজুর আপনি চিন্তা করেন আমরা আছি, আইয়েন আমরা সিএনজি থাকবো আগে। তখন তারা আমারে আগাইয়া নিয়ে আসছিল আর বলছিল হুজুর আমরা একটা মাহফিল করি, আপনার সাথে যোগাযোগ করব। তারা ভৈরবে গিয়ে আমার মসজিদে জুমা পড়ে যখন গেছে, চেহারাগুলো দেখেই আমার পরিচয় দিতে আমি চিনে ফেলছি। তো আমার এই স্মৃতিগুলো এখনো বাসে। আমার ভাইরা আমার আগাই দিছে, হুজুর আপনি কইলে আমরা আরো আগাই দিব। আমি কই না আলহামদুলিল্লাহ আর আগাইতে হবে না, আমার অনেকটা রাস্তা তারা আগাইয়া দিছেন। সেই সুবাদে এই ভালোবাসার টানেই আজকে আপনাদের এখানে আসছি। আমার কথায় কি আপনারা বিরক্ত হইছেন, কষ্ট পাইছেন? তাইলে আমি জোর হাত করে বলবো আমরা মার সেবা করব, বাবার সেবা করব। আরেকটা জিনিস হলো 5 ওয়াক্ত নামাজ পড়ব। আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত হইল নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়ে তার আত্মা শুদ্ধ হয়, নামাজি ব্যক্তির পরিবার সুন্দর হয়, নামাজি ব্যক্তির ঘরে আল্লাহর রহমত আসে, নামাজি ব্যক্তির চেহারার মধ্যে নূরে জ্বলজ্বল করে, নামাজি ব্যক্তিরা দৈনিক 5 বার ওযু করে। কথা কোন ঠিক কিনা? এরা সব সময় ভালো অবস্থায় থাকে, পবিত্র অবস্থায় থাকে। এই জন্য নামাজের কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বারবার করে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যারা আমরা বেআমলি আমরা যেন আমলি হয়ে যাই, যারা বেনামাজি নামাজি যেন হয়ে যাই, তাইলে মাহফিলের সার্থকতা হবে। শুধু আমরা কেন, যারা মাহফিল কমিটির সদস্য আছেন আপনাদেরকেও বলবো আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাইলে এই মাহফিলের সার্থকতা হবে। তো ভাইয়ার আমার আলোচনাও প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেল। আমরা আসুন নবীকে সালাম দিয়ে আমরা একটু জিকির করব, এরপরে মুনাজাত করব ইনশাআল্লাহ। ফেরেশতों के सलामी देने वाले फौज पर थी सैयदा हजरत माँ आमिना सुनते थे तो आवाज मैं चलो सलाम अलैका या रसूल सलाम